ইসরায়েলের রাজধানী তেল আবিবের আকাশে দেখা যাচ্ছে একের পর এক মিসাইল। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় তেহরান থেকে ইসরায়েলের দিকে অন্তত ১৮০টি মিসাইল ছোড়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। আপৎকালীন সাইরেন বাজছে গোটা তেল আবিব জুড়ে। বাসিন্দাদের নিরাপদে থাকার পরামর্শ দিচ্ছে প্রশাসন। জারি করা হয়েছে জরুরি অবস্থাও। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা জানায়, ইসরায়েল লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি কর্পস। তারা জানিয়েছে, হামাস ও হিজবুল্লাহ নেতাকে হত্যার চরম পরিণতি ভোগ করতে হবে ইসরায়েলকে। তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ইরানের হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে। তেহরানকে উপযুক্ত জবাব দিতে প্রস্তুত তেল আবিবও। এরই মধ্যে বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যেতে বলা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ইসরায়েলে আয়রন ডিফেন্স ডোম থাকায় ক্ষয়ক্ষতির তেমন আশঙ্কা করছেন না বিশ্লেষকরা। এখনো পর্যন্ত ইরানের হামলায় রাজধানী তেল আবিবে 2 জন আহত হয়েছে বলে জানা গেছে। এদিকে ওয়াশিংটন থেকে সবশেষ পরিস্থিতির খবরাখবর রাখছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। ইরান থেকে ছোড়া মিসাইল ভূপাতিত করতে মার্কিন সেনাবাহিনীকে নির্দেশও দিয়েছেন প্রেসিডেন্ট। আর এই হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর না হলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। আর লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাটি বলেছেন, লেবানন তার ইতিহাসে সবচেয়ে কঠিনতম সময়ের মুখোমুখি হয়েছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।